আসসালামু আলাইকুম। অবশেষে অন্তর্বর্তী সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে। এবার সরকারি চাকরি থেকে অবসরের সর্বনিম্ন বয়স কমছে 10 বছর। এখন থেকে 15 বছর চাকরি করার পর চাইলেই যে কোনো সরকারি কর্মচারী পেনশন সহ অবসরে যেতে পারবেন। এই বিষয়টি নিয়ে ডেইলি স্টার সহ বেশ কিছু পত্রিকা নিউজ করেছে। চলেন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসর নিতে হলে কমপক্ষে 25 বছর চাকরি করা বাধ্যতামূলক। জনপ্রশাসন সংস্কার কমিশন এই শর্ত কমিয়ে 15 বছর করার সুপারিশ করতে যাচ্ছে। অর্থাৎ চাকরির বয়স 15 বছর হলেই যে কেউ চাইলেই পেনশন সহ অবসরে যেতে পারবে। কমিশনের একাধিক সূত্র জানিয়েছে 25 বছর বা তার বেশি সময় ধরে চাকরিতে থাকার পর কর্মকর্তা কর্মচারীদের অবসর নিতে বাধ্য করার আইনি বিধান বাতিল করার সুপারিশও করতে পারে কমিশন। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারি চাকরি আইন 2018 এর 44 এবং 45 নম্বর ধারা সংশোধন করতে হবে। সুপারিশ চূড়ান্ত করতে একটি বৈঠক করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বর্তমানে কোনো সরকারি কর্মচারী 25 বছর চাকরির আগে স্বেচ্ছায় অবসরে গেলে তারা পেনশন সুবিধা পান না। এ কারণেই কমিশন এই পরিবর্তনের সুপারিশ করছে। তবে 15 বছর পরে অবসর গ্রহণকারীরা পূর্ণ পেনশন সুবিধা পাবেন না, তারা আংশিক পেনশন পাবেন। পূর্ণ পেনশনের জন্য একজনকে অবশ্যই কমপক্ষে 25 বছর চাকরিতে থাকতেই হবে। কমিশনের কোনো সদস্য সুপারিশের পেছনে যৌক্তিকতা ব্যাখ্যা করতে রাজি হয়নি। তবে একটি সূত্র জানায় বেসরকারি খাতে কর্মকর্তারা প্রায়ই আরও ভালো ভালো চাকরির প্রস্তাব পান। যদি তারা 25 বছর ধরে চাকরিতে থাকেন তাহলে তারা প্রায়ই সেই সুযোগ গ্রহণ করতে পারেন না, কারণ তারা তাদের পেনশন সুবিধা হারাতে চান না। এই দিকটি মাথায় রেখে কমিশন সরকারি চাকরি থেকে অবসরের সর্বনিম্ন বয়স পরিবর্তন করতে চায়। এছাড়া আরেকটি সূত্র জানায় সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করা বা বিরোধী দলের ছাত্র সংগঠনের সদস্য থাকার কারণে কোনো কর্মকর্তার জোরপূর্বক অবসরের ভয় থাকা উচিত নয়, তাই এই সুপারিশ করা হচ্ছে। তবে কোনো কর্মী ভুল করলে কর্তৃপক্ষ বিভাগীয় প্রক্রিয়া চালু করে তাদের অবসরে যেতে বাধ্য করতে পারে। তবে জনস্বার্থের অজুহাতে এমন অবসর বাধ্যতামূলক করা উচিত নয়। অবসরের সর্বনিম্ন বয়স 25 থেকে 10 বছর কমিয়ে 15 করা হলে কেমন হবে? এ সম্পর্কে আপনাদের মন্তব্য ও মতামত লিখুন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।